এতে রাজকুমার অনেক চিন্তিত হয়ে পড়ল এবং রাজাও চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো এ কেমন হাকিম যে কোনো টাকা পয়সা না নিয়েই চুপচাপ এখান থেকে চলে গেল। রাজকুমার যখন ঠিক হয়ে গেল তখন তার স্ত্রীর কথা মনে পড়ল। একদিন সে তার বাবার অনুমতি নিয়ে শিকার করার বাহানা করে বের হলো এবং তারপর শ্বশুর বাড়ি চলে গেল। সে শাহী পোশাক পরিধান করেছিল এবং তার সঙ্গে অনেক সেনা ছিল। রাজকুমার যখন সেখানে পৌঁছালো তখন সেখানকার সেনারা অনেক সম্মানের সহিত তাকে বসতে দিল এবং রাজার কাছে সংবাদ পাঠালো। এবং রাজা যখন আসলো তখন বলতে লাগলো, আপনাকে দেখে তো কোনো রাজকুমার মনে হয়, তবে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। রাজকুমার বলতে লাগলো, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, তবে আমি আপনাকে কখনো বলতে পারবো না। আসলে আমি হলাম সেই কুকুর যাকে আপনি আপনার সমতুল্য সম্মান দিয়েছিলেন, নিজের মহলে রেখেছিলেন, খাবার দাবার খাইয়েছিলেন এবং নিজের মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছিলেন। এই কথা শুনে রাজা অনেক খুশি হয় এবং অবাক হয়ে বলতে লাগলো, বাবা, এটা কি করে সম্ভব? রাজকুমার তখন বলতে লাগলো, আমি আপনাকে আমার ঘটনা পরে শোনাবো, তবে আগে বলুন আমার স্ত্রী কোথায়? রাজা বললেন, তোমার যাওয়ার পরে সে তোমার মহলে একাই থাকে। এটি শোনার পরে রাজকুমার খুশি হয়ে মহলের দিকে দৌড়াতে লাগলো। মহলের মধ্যে রাজকুমারী অনেক দুঃখী হয়ে বসেছিল, তবে সে যখন রাজকুমারকে দেখল তখন সে অনেক খুশি হয়ে গেল। রাজকুমার বলতে লাগলো, হ্যাঁ রাজকুমারী, তোমার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তোমার মা তো আমাকে মেরেই ফেলছিল, তবে একটি হাকিম মেয়ে আমার চিকিৎসা করেছিল, তবে সে কোনো টাকা পয়সা না নিয়ে শুধু আমার একটি আংটি নিয়ে চলে গিয়েছে। তবে রাজকুমারী তখন হাসতে হাসতে সেই আংটিটি বের করে বলতে লাগলো, সে কি এই আংটিটি নিয়ে গিয়েছিল? রাজকুমার অবাক হয়ে বলতে লাগলো, হ্যাঁ, তবে এটি তোমার কাছে আসলো কিভাবে? রাজকুমারী বলল, সেই হাকিমটি আর কেউ নয়, বরং আমিই ছিলাম। এরপরে রাজকুমারী সকল ঘটনা বলতে লাগলো এবং এমনটাও বলল যে আমার মাও আপনাকে মারতে চাচ্ছিল না। তিনি যখন আপনাকে আপনার আসল রূপে দেখছিল তখন তিনি চেয়েছিলেন আপনি যেন মানুষের সামনে আপনার আসল রূপ নিয়ে বের হন, তাই তিনি সেই চামড়াটি জ্বালিয়ে দিয়েছিল। তবে ভুল আপনার রয়েছে, আপনি যদি আপনার কুকুর হওয়ার ঘটনাটি আমাকে বলতেন তাহলে আমি সেই চামড়াটিকে অনেক হেফাজতে রাখতাম। রাজকুমার এরপর বলতে লাগলো, 1 বছর আগে আমি যখন জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম তখন আমি একটি হরিণকে তীর ছুঁড়ে মেরেছিলাম, তবে সেই হরিণটি দৌড়ে পালিয়ে গিয়েছিল এবং আমি তার পিছন পিছনে চলতে লাগলাম। হরিণটির পিছু করতে করতে আমি জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম এবং আমার সিপাহীদের কাছ থেকে আমি পৃথক হয়ে গিয়েছিলাম। জঙ্গলের গভীরে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি একটি ছোট্ট বাচ্চাদের ধরে কান্না করছিল এবং সেই বাচ্চাটি পা দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং সেই বৃদ্ধ ব্যক্তি আমাকে বদদুয়া দিয়েছিলেন, যার কারণে বাচ্চাটির পায়ে আঘাত লেগেছিল। যখন আমি সেখানে গেলাম তখন বৃদ্ধ ব্যক্তিটি আমাকে দেখে বলতে লাগলো, তুমি কি মানুষ নাকি কুকুর? বাস, এই কথার পরে আমি কুকুরে পরিণত হয়ে গিয়েছিলাম। সেই বৃদ্ধ ব্যক্তির পা ধরে ক্ষমা চাইতে লাগলাম এবং সেই ছোট বাচ্চাটি যখন আমাকে এমন অবস্থায় দেখল তখন তারও রহম হলো এবং সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো, দাদু, তুমি তাকে ক্ষমা করে দাও, কেননা মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়। এরপরে বৃদ্ধ ব্যক্তিটি বলতে লাগলো, দেখো, তুমি তার ক্ষতি করেছ, তবে সে তোমার সুপারিশ করেছে। আমি আমার বদদুয়া ফেরত নিতে পারবো না, তবে তা কম করে দিতে পারবো। যদি কোনো মেয়ে তোমাকে ভালোবেসে তোমার সাথে বিয়ে করে তাহলে 1 বছর পরে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে, তবে 1 বছরের মধ্যে যদি তোমাকে কেউ ভালোবেসে ফেলে এবং তুমি বিয়ে করো তবে তুমি শুধুমাত্র তোমার স্ত্রীর সামনে তোমার রূপ পরিবর্তন করতে পারবে। এরপরে আমি সেখান থেকে চলে আসলাম। আমি কোথায় যাব কিছুতেই বুঝতে পারছিলাম না, আর 6 মাস ধরে আমি জঙ্গলের মধ্যেই ঘোরাঘুরি করতে লাগলাম। তবে এরপরে আমার সাক্ষাৎ হয় তোমার বাবার সাথে, যিনি আমাকে এই মহলে নিয়ে আসলেন এবং তার পরের ঘটনা তো তুমি ভালো করেই জানো। রাজকুমার যখন এই কথাগুলো রাজকুমারীকে বলতেছিল তখন তার পাশে দাঁড়িয়ে রাজা এবং রানী সকল কিছু শুনতেছিল। এরপরে রানী রাজকুমারের কাছে ক্ষমা চাইল এবং রাজকুমার তাকে ক্ষমা করে দিল। এরপরে রাজকুমারকে বলতে লাগলেন, বাবা, আমার তো কোনো সন্তান নেই, তাই এখন থেকে তুমি আমার সকল কিছু দেখাশোনা করবে। রাজকুমার বলল, আপাতত আমি আমার স্ত্রীকে নিয়ে আমার বাবার কাছে যাব এবং তাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিব, তবে আমি আপনার কাজে অবশ্যই সাহায্য করব। এরপরে রাজকুমার তার বাবার কাছে তার স্ত্রীকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য তার রাজ্যে চলে গেল এবং তার হাসি খুশি থাকতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।